আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আপনারা জানেন কয়েকদিন আগে এসএসসি পরীক্ষা হয়েছে। সেই এসএসসি পরীক্ষায় একটি ছেলে পরীক্ষা দিয়েছে ঠিকই, তারা প্রেম করেছিল। প্রেম করার পরে দুইজনই পরীক্ষা দেওয়ার পর আত্মহত্যা করেছে। আমি ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অনলাইনে একটি পত্রিকায় ঘটনাটি প্রকাশ পেয়েছে বা খবরটি প্রকাশ পেয়েছে, এটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। চলেন শুরু করা যাক। ঘটনাটি হেডলাইনে দিয়েছে, প্রেমিকার সঙ্গে বিষ খেয়ে নিহত সেই মুরাদ পাশ করেছেন। কি দিয়েছে? প্রেমিকার সঙ্গে বিষ খেয়ে নিহত সেই মুরাদ পাশ করেছেন। চলেন আমরা মূল ঘটনাটা একটু জেনে আসি। জয়পুরহাটের পরিবার প্রেমের ঘটনা জেনে যাওয়ার পর প্রেমিকাকে সাথে নিয়ে বিষ পান করেছিলেন ক্ষেতলাল উপজেলার খাইয়া গ্রামের দোলন শেখের ছেলে মুরাদ শেখ। মৃত্যুর আগে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন তিনি। সেই পরীক্ষায় জিপিএ 2.81 পেয়ে উত্তীর্ণ হয়েছেন মুরাদ। তবে ছেলের পাশের খবরে বাবা দুলনের মুখে হাসি নেই, আনন্দ নেই মুরাদের মায়েরও, বরং ছেলের পাশের খবর পেয়ে তারা কাঁদছেন। কি বুঝলেন? এসএসসি পরীক্ষা তারা দিয়েছে, দেওয়ার পরে দুজনে প্রেম করেছিল। প্রেম করার পরে যাই হোক, পরিবারে একটা যে কোনো ঘটনার কারণে তারা দুজন একসাথে আত্মহত্যা করেন, বিষ পান করে আত্মহত্যা করেন। কিন্তু পরীক্ষা দিয়েছিলেন, পরীক্ষাতে তারা পাশ করেছেন। রেজাল্ট পেয়েছেন কত? 2.81। আচ্ছা, মুরাদের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের আকন্দ। তিনি বলেন, নিহত মুরাদ এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ 2.81 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। প্রেমিকাকে নিয়ে মুরাদ বিষ পান করেন গত 4 এপ্রিল। প্রেমিকাকে নিয়ে বিষ পান করেন গত 4 এপ্রিল। মূলত প্রেমের পরিণতি দিতে পারবেন না চিন্তা করে আত্মহত্যার জন্য প্রেমিকা তাজমিন আক্তারকে নিয়ে একসঙ্গে বিষ পান করেন মুরাদ। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে 8 এপ্রিল ভোরে মুরাদ শেখ জয়পুরহাট 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিন রাতে প্রেমিকা তাজমিন আক্তার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত মুরাদ বড়তারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার প্রেমিকা তাজমিন আক্তার একই গ্রামের তোজাম খার মেয়ে ও বাকিলা উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। মেয়েটা ক্লাস 9ম শ্রেণীতে পড়তো, আর ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়েছে। এসএসসি পরীক্ষা সে পাশ করেছে। তাদের সম্পর্ক আত্মহত্যার ঘটনা সম্পর্কে জানা গেছে, মুরাদের সঙ্গে তাজমিন আক্তারের প্রেমের সম্পর্কটি তাদের দুই পরিবারে কেউ মেনে নেয়নি। এক পর্যায়ে মুরাদকে তার পরিবার মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। ঈদের পর 21 এপ্রিল তার ফ্লাইট ছিল, তাই ধারণা করা হয়েছে পরিবারের চাপে পড়ে তারা দুজনেই পরিকল্পনা থেকে বিষ পানের সিদ্ধান্ত নেয়। গত 4 এপ্রিল বিষ পানের পর জয়পুরহাট 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা মুরাদকে 2 দিন সেখানে চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু পরবর্তীতে ফের অসুস্থ হয়ে পড়লে তাকে জয়পুরহাট 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর 5টার দিকে তার মৃত্যু হয়। ওই রাতে প্রেমিকা তাজমিন আক্তার অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে সজিমেক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার রাত 2:30টার দিকে মৃত্যু হয়। দর্শক, ঘটনাটি কেমন? খুব দুঃখজনক একটি ঘটনা না? ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অনলাইনে একটি পত্রিকায় খবরটি প্রকাশ পেয়েছিল, তাই আপনাদেরকে পড়ে শোনালাম। ঘটনাটি কেমন আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।